আসসালামু আলাইকুম। এসএসসি গণিত রাজশাহী বোর্ড 2024 সালের 3 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার লার্নার, তো চলুন এক নজরে অঙ্কের প্রশ্নটি দেখে নিই। 2024 সালে রাজশাহী বোর্ডে 3 নম্বর অঙ্কে কী এসেছিল। 3 নম্বর অঙ্কে আমাদের এখানে একটি গুণোত্তর দ্বারা দেওয়া রয়েছে পি সমান একটি মান এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n + 2 - 4। ক, দুটি সংখ্যার অনুপাত 7:11 এবং এদের গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। খ, প্রমাণ করো যে p² y - 3px + y = 0 এবং গ, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। ডিয়ার লার্নার, সর্বপ্রথম আমাদেরকে ক অংশে আমরা একটু অ্যানালাইজ করি, যেখানে আমাদের দুটি সংখ্যার অনুপাত 7:11 এবং এদের গসাগু 3 দেওয়া রয়েছে। তো মনে করি দুটি সংখ্যা যথাক্রমে 7x + 7x ও 11x। এখানে 7x কেন হলো ডিয়ার লার্নার? এই যে এখানে 7, এটার সাথে কিন্তু আমরা x জুড়ে দিয়েছি। এই যে এখানে 11, এইটার সাথে কিন্তু আমরা x জুড়ে দিয়েছি। এখন চলে যাই। এই জায়গায় আমাদের 7x ও 11x এর গসাগু হচ্ছে x। কেন এটা গসাগুটা x কেন আপনারা একটু লক্ষ্য করুন। 7x এর সাথে x রয়েছে এবং 11x এর সাথে এখানেও কিন্তু x রয়েছে। তো আমরা জানি গসাগু সমান হচ্ছে কমন। তো প্রশ্ন মতে x = 3, যেহেতু গসাগু সমান কমন, এখানে দুটি সংখ্যার সাথে x রয়েছে, সেই জন্য এখানে x = 3। সুতরাং সংখ্যা দুটি 7x = 7 × 3 অর্থাৎ 3 × 7 = 21 এবং 11x সমান হচ্ছে 11 × 3 = 3 × 11 = 33। তাহলে আমরা দুটি সংখ্যা পেলাম, একটি সংখ্যা হচ্ছে আমাদের 21, একটি সংখ্যা হচ্ছে আমাদের 33। এখন আমরা এই দুটি সংখ্যাকে 11 এবং 21 এবং 33, 21 এবং 33 এই দুটি সংখ্যাকে আমরা লসাগু করব। আমাদের এই দুটি সংখ্যার মধ্যে 3 দ্বারা ভাগ যায়, যে কারণে আমরা এখানে 3 দ্বারা ভাগ করব। 3 × 7 = 21, এই যে 3 × 7 = 21, লক্ষ্য করুন এই 3 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 3 × 7 = 21 এবং 3 × 11 = 33। তাহলে আমাদের লসাগু দাঁড়াচ্ছে 3 × 7 × 11। আমরা এই 3 7 কোথা থেকে আনলাম? এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 11। 3 × 7 × 11 অর্থাৎ লসাগু হচ্ছে আমাদের 231। 3, 7 এবং 11 গুণ করলে 231 হয়। এখন আমরা চলে যাব অঙ্কের খ নম্বর অংশে, যেখানে আমাদেরকে বলা রয়েছে যে প্রমাণ করো যে p² y - 3px + y = 0। তো চলুন, খ অংশে দেওয়া রয়েছে এখানে আমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপকের মধ্যে একটি মান দেওয়া রয়েছে, এইটা আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখে ফেলব। এবং এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা বর্ণ দেওয়া রয়েছে এবং এই এর হর কিন্তু মনে মনে নিচে আমাদের 1 হবে। তাহলে আমরা যখন এটাকে যোজন বিয়োজন করব, তখন আমাদের এটা হবে p + 1 যোজন p - 1 বিয়োজন। ঠিক তেমনিভাবে আমরা এই অংশটাকেও আমরা যোজন বিয়োজন করব। তাহলে আমাদের এখানে হবে, যোজন করলে হবে p + 1। তাহলে আমাদের যোজন করলে আমাদের কি হবে? যোজন করলে আমাদের এই সংখ্যাটা আমরা সর্বপ্রথম এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এরপর হচ্ছে যোগ দিব যোজনের জন্য। এরপর হচ্ছে নিচের সংখ্যাটা আমরা নিয়ে নিব। তাহলে আমরা এই জায়গায় নিচের সংখ্যাটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের p - 1, এই জায়গায় লক্ষ্য করুন p - 1, এটা আমরা বিয়োজনের কাজ করছি। তাহলে বিয়োজন সময় আমরা কীভাবে করব? সর্বপ্রথম এই সংখ্যাটা আমরা আবার নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা মাইনাস দেব, কেননা এটা আমরা বিয়োজনের কাজ করব। এরপর হচ্ছে আবার এই সংখ্যাটা, সর্বপ্রথম উপরের সংখ্যাটা নেব, তারপরে নিচের সংখ্যাটা। অর্থাৎ প্রথমে নেব আমরা উপরের সংখ্যাটা এইটা,
তারপরে আমরা মাইনাস দেব বিয়োজনের জন্য, তারপরে আমরা নিচের সংখ্যাটা নেব এবং এটা এখানে নেব। এখন এইখানে একটা কথা রয়েছে, এইখানে কিন্তু আমাদের মাইনাস রয়েছে, এখানেও কিন্তু মাইনাস রয়েছে, এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই জায়গায় 3x মাইনাস √3x মাইনাস 2y, এইটা উপরের অংশের এইটা এবং √3x মাইনাস 2y এটা আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে আর আমাদের 2 ইন্টু √3x প্লাস 2y থাকে উপরে, যেমন এখানে এই একটা দুটা। তাহলে আমরা এটা মানটা লিখে ফেললাম এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করুন, আমরা এটা এ মাইনাসের এটা এবং এ প্লাসের এটা আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার পরে আমাদের এখানে যে দুটা মান থাকে, একটা হচ্ছে এই মানটা, একটা হচ্ছে এই মানটা। তাহলে √3x মাইনাস 2y এটা কিন্তু দুইটা রয়েছে, যে কারণে আমরা এখানে আমরা 2 ইন্টু √3x মাইনাস 2y আমরা এটা লিখে ফেলবো। লিখে ফেলার পরে এরপরে আমাদের কাজটা হলো উপরে 2 এবং নিচে 2 আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার পর আমাদের এখানে আর কি থাকে, যে সংখ্যাটা থাকে এই দুইটা সংখ্যার আমরা বর্গমূল করব। যেমন এটার আমরা বর্গমূল করব, বর্গমূল করলে হোল স্কয়ার হয়, এবং এখানে 2 চলে গেলে এখানেও আমরা বর্গমূল করব। তো বর্গমূল করার পরে এখন আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে এই অংশটা হলো উপরে আমরা কিন্তু একটা সূত্র পাচ্ছি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে ফি স্কয়ার প্লাস 2 ফি প্লাস 1। আমরা যদি সূত্র অ্যানালাইজ করি তাহলে আমরা কি দেখতে পাই ডিয়ার লার্নার? তাহলে আমরা দেখতে পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এইটার আলোকে কিন্তু আমরা ফি স্কয়ার প্লাস 2 ফি প্লাস 1 আমরা মান পাই। এবং এইখানে নিচে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের আলোকে ফি স্কয়ার মাইনাস 2 ফি প্লাস 1। ঠিক তেমনিভাবে আমাদের এই জায়গায় আমরা লক্ষ্য করি রুট ওভার এবং বর্গমূলে এবং স্কোয়ারে কাটা গেলে আমাদের এখানে আর শুধুমাত্র উপরের মানটাই থাকে। আমরা এটা নিয়ে নেওয়ার পরে আমরা আবার পুনরায় যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন কাজটা আমরা কীভাবে করি আরেকবার লক্ষ্য করুন। এই সংখ্যাটা লিখলাম, নিচে এখানে এটা লিখলাম, লেখার পরে যোগ দিব, কারণ আমরা যোজনের কাজ করছি। এরপরে নিচে যে হরটা রয়েছে এই হরের আমরা লিখে ফেলবো। এই জায়গায় লিখে ফেলার পরে এটা যোজনের কাজ গেল। আবার এইখানে দেখুন, এখানে এই সংখ্যাটা লিখলাম, লেখার পরে এরপরে আমরা যোগ দিব, এখানে আমরা যোগ দিয়েছি, এবং এরপর হচ্ছে আমাদের এই সংখ্যাটা, অর্থাৎ এটা যোজনের কাজ হয়েছে। নেক্সটে এরপর হচ্ছে বিয়োজনের কাজ। তো আমরা সর্বপ্রথম বিয়োজনের কাজের জন্য আগে এটা করব, করার পরে আমাদের এখানে বিয়োগের একটা অংশ আছে বিয়োগ, এরপরে হচ্ছে আমাদের নিচের অংশটা এইটা। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি জিনিসটা, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এখানে আমাদের কিছু জিনিস কাটাকাটি করার দরকার। কি কাটাকাটি করব? উপরে 2 ফি, এখানে যোগের 2 ফি বিয়োগের 2 ফি আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার ফলে আমাদের থাকবে 2 ফি স্কয়ার প্লাস 2, অর্থাৎ 2 ফি স্কয়ার প্লাস 2কে আমরা এখানে এই জায়গা লক্ষ্য করুন, 2 ফি স্কয়ার প্লাস 2কে আমরা 2 ইন্টু ফি স্কয়ার প্লাস 1-এ কনভার্ট করলাম। এবং এই জায়গায় লক্ষ্য করুন, এখানে 2y রয়েছে আমাদের, 2y বিয়োগের এই 2y যোগের, আর এই দুইটা কাটা গেলে আর থাকে 3x ইন্টু 3x। তাহলে আমাদের 3 6x, আমরা এই জায়গায় লিখলাম 6x। এরপরে আমরা চলে যাব নিচের অংশে আমরা এখন কাটাকাটি করব। নিচের অংশে ডিয়ার লার্নার লক্ষ্য করুন, এখানে আমাদের যোগের 1, এখানে আমাদের বিয়োগের 1, আমরা এই দুইটা কাটাকাটি করব। এবং এখানে ফি স্কয়ার কাটা এবং প্লাসের পি স্কয়ার মাইনাসের কাটা, আর কি থেকে 2 ফি এবং 2 ফি এই দুইটা জিনিস আমরা যদি কোনো যোগ করি তাহলে আমাদের থাকে 4 ফি। এবং পরের অংশে আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে 3x মাইনাসের 3x প্লাসের কাটা, তাহলে আমাদের এখানে
2y যোগের 2y যোগের তাহলে 2y 4y হয়। এখন 4y হওয়ার কারণে 4y হচ্ছে, তাহলে 4y হওয়ার কারণে আমরা 4yটা লিখছি। এখন এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এখানে 2 কাটা, তাহলে এখানে কাটাকাটি করলে 2 দুগুণে 4, তাহলে আমাদের উপরে কি থাকে ফি স্কোয়ার প্লাস 1, উপরে থাকে ফি স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকে আমাদের 2 আরও 2 ফি, এইটা 2 ফি থাকে ডিয়ার লার্নার। তাহলে আমরা এখানে এটা 2 ফিটা লিখলাম। এবং এই জায়গায় যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে ডানের অংশে এখানে কাটাকাটি করলাম 3, এখানে কাটাকাটি করলাম 2, তাহলে এখানে আমাদের উপরে 3 নিচে 2, উপরে 3 নিচে 2, সাথে আছে আমাদের xy। এখন xy আছে, আমরা এগুলো কাটাকাটিগুলো উঠে দিচ্ছি। দেওয়ার পরে এখন এখানে আমরা আবার কি করব, ফি স্কোয়ার প্লাস 1, এখানে আবার আমরা একটা জিনিস কাটাকাটি করতে পারি, ডানে 2, এখানে 2, এখানে 2 কাটাকাটি করলে আর আমাদের যেটা থাকে ফি স্কোয়ার প্লাস 1 ফি ইকুয়াল 3x, এখানে আমাদের থাকে y। তাহলে আমাদের যদি এখানে y থাকে, তাহলে আমরা ফরের অংশে আমরা কি কাজ করতে পারি, ফরের অংশে আমাদের হয় ফি স্কোয়ার প্লাস, আমাদের এখানে হচ্ছে ফি স্কোয়ার ওয়াই, অর্থাৎ এটা আমরা আর গুণন করব, এই যে এ ওয়াইয়ের সাথে এটা গুণন করব, তাহলে ফি স্কোয়ার ওয়াই, এরপরে হচ্ছে ওয়াই একে ওয়াই, এটা আমরা লিখছি ওয়াই একে ওয়াই, এরপরে হচ্ছে আর গুণন করে আমরা পাবো, তাহলে 3 দুগুণা, তাহলে হচ্ছে 3 ফি এক্স এখানে, এবং এইটা এবং এইটা, তাহলে 3 ফি এক্স, কারণ 2 উভয় জায়গা থেকে বাদ যাবে। এখন আমাদের এখানে ফি স্কোয়ার লক্ষ্য করুন, আমাদের এখানে মানের মধ্যে কি রয়েছে, ফি স্কোয়ার মাইনাস ওয়াই, ফি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 3 ফি এক্স, এটা রয়েছে। এখনও কিন্তু আমাদের মানটা আসেনি, তো সো আমরা আরেকটু উপরের দিকে তুলি। এখন আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের এই মানটা থেকে এই মানটা আমরা কনভার্ট করব। দেখুন এই জায়গায় কিন্তু আমাদের মানটাতে কিন্তু প্লাস রয়েছে, এটাকে ডান দিক থেকে আমরা বাম দিকে করলে আমাদের এটা মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে, এবং এরপরে আর এদিকে আমাদের থাকবে 0, এই জায়গায় আমাদের ডান দিকে থাকবে হচ্ছে 0, যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে ফি স্কোয়ার ওয়াই মাইনাস 3 ফি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। আমরা অঙ্কটি করেছি। এখন আমাদেরকে গুণোত্তর দ্বারার যে অঙ্কটি রয়েছে ডিয়ার লার্নার, এ দেখুন বলেছে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি 2n প্লাস 2 মাইনাস 4, 2n প্লাস 2 মাইনাস 4 এটা, এবং বলেছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তার মানে এই অঙ্কটি কিন্তু এটি কিন্তু গুণোত্তর ধারা। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের ঘ অংশে, যেখানে গুণোত্তর ধারার জন্য আমাদেরকে বলা রয়েছে, দেখুন গুণোত্তর ধারার জন্য তো দেওয়া আছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ n সংখ্যক পদের সমষ্টি 2n প্লাস 2 মাইনাস 4, এটি আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া রয়েছে। তো এখন n এর মান যথাক্রমে 1 2 3 4 5 এইভাবে করে বসিয়ে পাই। এখন প্রথম পদ সমান এইটা কীভাবে হচ্ছে এটা, অর্থাৎ আমরা কিন্তু এই যে n এর মানটা আমাদের লক্ষ্য করুন, এই যে n এর মান কিন্তু আমরা সর্বপ্রথম 1 ধরবো, তাহলে 2 এবং 1 3, তাহলে তাহলে 2কে 3 বার যদি আমরা গুণ করি, তাহলে হয় আমাদের 8 থেকে আমরা 4 বিয়োগ করব, এবং যেটার রেজাল্ট হবে আমাদের 4। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে 4, এবং আমাদের প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে, এখানে আমরা এই যে n এর মানটা আমরা এখন 2 করব, তাহলে 2 এবং 2 4, 2 এবং 2 4, এবং 2 4টাকে গুণ করলে হয় 16, এবং 16 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, তাহলে হবে আমাদের রেজাল্ট হবে 12। তাহলে আমাদের প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে 12, প্রথম তিনটি পদের সমষ্টি হচ্ছে
এই জায়গায় আবার লক্ষ্য করুন n এর মান কিন্তু আমরা 3 দেব, তাহলে 3 2 5, তো 2 5টাকে গুণ করলে হয় 16, 16 দুগুণা 32, 32 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হয় আমাদের 28। এরপর হচ্ছে প্রথম 4টি পদের সমষ্টি, আবার আমরা এখানে n এর মান আমরা 4 ধরব এবং 4 এবং 2 6 হবে, তাহলে 6 যদি 2 6টা গুণ করি তাহলে আমাদের কত হয় ডিয়ার লার্নার? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, এই যে 4 বিয়োগ করি তাহলে আমাদের হয় 60। এরপর হচ্ছে প্রথম 5টি পদের সমষ্টি, তাহলে এখানে হবে আমাদের 5, n এর মান হবে 5, 5 2 7, 2 7টা গুণ করলে আমাদের কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণা 128। তো 128 থেকে ডিয়ার লার্নার 128 থেকে 4 বিয়োগ করলে হয় 124। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের প্রথম ধারাটির প্রথম পদ কিন্তু আমাদের 4, আমরা প্রথম পদ পেয়েছিলাম 4, এটা এখন ধারাটির দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে এই যে 12, 12 থেকে প্রথম পদ 4 বিয়োগ দিব, তো 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8। এইখানে কিন্তু আমাদের ধারাটির দ্বিতীয় পদ কিন্তু আমাদের 8, লক্ষ্য করুন। এবং ধারাটির তৃতীয় পদ হচ্ছে 16। কীভাবে 16 হলো? এখানে এই 28 থেকে তৃতীয় পদের এই 28 থেকে 28 বিয়োগ 12, 28 থেকে 12 বাদ দেন, 28 থেকে 12 বাদ গেলে তাহলে আমাদের এখানে 16 হয়। এরপরে হচ্ছে ধারাটির চতুর্থ পদ সমান হচ্ছে আমাদের 60 বিয়োগ 28, অর্থাৎ 60 থেকে 28 গেলে আর থাকে 32। এরপরে হচ্ছে ধারাটির পঞ্চম পদ, লক্ষ্য করুন, তাহলে 124, এরপরে বিয়োগ হচ্ছে 60 সমান হচ্ছে 64। তো এখন সুতরাং গুণোত্তর ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের 4, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 8, তৃতীয় পদ হচ্ছে আমাদের 16, চতুর্থ পদ হচ্ছে 32, পঞ্চম পদ হচ্ছে 64। আমরা এখানে 4, 8, 16, 32, 64 এভাবে করে অঙ্কটি সাজালাম। আমাদের অঙ্কটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।